হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ছোটকাল থেকে আমরা বাংলা দ্বিতীয় পত্রে ভাব সম্প্রসারণে পড়ে আসছিলাম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি বলেছিলেন ভারতের বিখ্যাত যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি তার এই উক্তির মাধ্যমে সরাসরি জীবপ্রেমের দিকে ইঙ্গিত করেছিলেন। ঈশ্বর কোথায় আছেন? ঈশ্বর কোথায় আছেন? আমরা ঈশ্বরের ঠিকানা বলতে এটাকেই বুঝি, ঈশ্বর থাকেন মসজিদে, ঈশ্বর থাকেন উপাসনালয়ে। যারা খ্রিস্টান তারা মনে করেন আছেন গির্জাতে, হিন্দু যারা মনে করেন আছে ঈশ্বর আছেন মন্দিরে। কিন্তু যারা ধর্মবিজ্ঞানী, যারা আধ্যাত্মিক বিজ্ঞানী, যে সকল মহাপুরুষ মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন ঈশ্বরের ঠিকানা হচ্ছে মানুষের হৃদয়। মসজিদে মানুষ থাকে, ঈশ্বর থাকেন মানুষের হৃদয়ে। এই প্রসঙ্গে মুসলিম দর্শনের ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি আছেন মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই প্রসঙ্গে তিনি একটি কথা বলেছিলেন, ঈশ্বরের ঠিকানা কোথায়? তিনি বলেছিলেন, আমি মসজিদে ঈশ্বরকে পাইনি গির্জাতে, পাইনি মন্দিরে, সবশেষে গেলাম কাবায়, সেখানে তিনি নেই। পরিশেষে আমি বুঝতে পারলাম তিনি আছেন আমার হৃদয়ে। অর্থাৎ ঈশ্বর অবস্থান করেন মানুষের হৃদয়ে, আর সেই মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে খুব সহজেই পেতে পারি, তার নৈকট্য অর্জন করতে পারি। এই কথাটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার এই ছোট একটা উক্তির মাধ্যমে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা হয়তো মাদার তেরেসার নাম শুনেছিলেন। উনি একটি কথা বলেছিলেন যে আমরা দৃশ্যমান মানুষকে, যেই মানুষকে দেখা যায়, সেই দৃশ্যমান মানুষকে যদি আমরা ভালোবাসতে না পারি, ভালো ভাষাটা যদি না শিখি, তাহলে অদৃশ্য ঈশ্বরকে আমরা কিভাবে ভালোবাসতে পারি? তার মানে তিনি বলছেন এই দৃশ্যমান মানুষকে আগে ভালোবাসতে হবে, দেন তুমি ঈশ্বরকে ভালোবাসার দাবি করতে পারো। তিনি কথাটি বলেছেন। এখন আমাদের সমাজে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মানব প্রেমটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ এতটাই বাস্তববাদী হয়েছে, এই বিষয়টা কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শহরে কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায়। মানুষ এতটাই বাস্তববাদী হয়েছে, প্রয়োজন ছাড়া একটা কথা কেউ বলতে চায় না। আপনি শহরের লোকদের দেখবেন, তারা যেন আন্তরিকতার জায়গাটা প্রতিদিন হারিয়ে ফেলছে। বাস্তবতার কষাঘাতে আমার মনে হয় এমনটি হচ্ছে। তারা জানি না, এক পর্যায়ে জীবনটা হয়ে যাবে, আমাদের জীবনটা হয়ে যাবে রবটের মতো। রবটের কোনো ইমোশন নাই, তাদের মধ্যে আবেগ নেই, দয়া নেই। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে শহরের। বিশেষ করে আমি দেখেছি, যেহেতু আমি ঢাকা শহরে থাকি, ঢাকা শহরের মানুষগুলো এখন বেশিরভাগ মানুষ, ইভেন এই জিনিসটা আরও দেখা যায় কোয়ালিফাইড লোকদের মধ্যে আরও বেশি দেখা যায়। তারা এতটাই বাস্তববাদী যে তাদের দিক থেকে মনে হয় আস্তে আস্তে সহনশীলতা এবং মানবতা মনে হয় বিলুপ্ত হচ্ছে। আপনি তাদেরকে যদি একটা কিছু জিজ্ঞাসা করেন হেল্পের বিষয়ে, তারা মনে হয় প্রয়োজন ছাড়া কথাই বলতে চায় না। আপনি একটা সরকার অফিসে যান বা যেখানে পাবলিক সেবা দেওয়া হয় সেখানে আপনি যান, আপনি কর্মকর্তাদের যে তাদের এই আন্তরিকতা, এত ঘাটতি তাদের আন্তরিকতায়, আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আছে, আন্তরিক লোক আছে, আমি একেবারে অস্বীকার করছি না, খুবই কম। বেশিরভাগ লোকই কিন্তু তাদের আন্তরিকতার ঘাটতি খুবই কম। দুঃখের সাথে বলতে হয়, আমি আমার ট্যাক্সের ফাইল জমা দিতে গিয়ে একটি ঘটনা ঘটেছে, কিছুদিন আগে ঘটনাটি ঘটলো। আমি একজন ট্যাক্স কর্মকর্তার কাছে গেলাম, যেহেতু এটা আমার অ্যাক্সেস আছে, আমি কর দিয়ে থাকি, আপনার কর দিয়ে দেশের উন্নয়নের কাজ করা হয়, আমাদের অ্যাক্সেস আছে তাদের কাছ থেকে তথ্য জানা। আমি তাকে বললাম, বিষয়টা আমাকে একটু ভেঙে বলেন, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। তো উনি আমাকে বললেন যে আপনাকে যদি আমি একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা ফি দিতে হবে। কারণ আমি আপনাকে আগেই বলেছি, বেশি যদি আপনি জানতে চান আমাকে ফি দিতে হবে। কেননা কোনো কাস্টমার যদি আমার কাছ থেকে অতিরিক্ত সেবা পেতে চায়, ফি দিতে হবে। তখন আমি বললাম, আপনি যদি বিষয়টা ক্লিয়ার করে না দেন, ট্যাক্সের বিষয়টা খুব সেন্সিটিভ, তাহলে আমরা কি করে বুঝবো? পরবর্তীতে তো এটা আমাদের সমস্যা হতে পারে। আপনার তো আমাদের এই বিষয়টা একটু, আপনি এক কথা বলেছেন, আপনি যদি আরেকটু ক্লিয়ার না করেন, তাহলে বিষয়টা আমার মধ্যে কনফিউজ কাজ করবে।
পরবর্তীতে দেখা যায় আমার জন্য সমস্যা হবে, কারণ ট্যাক্সের বিষয়গুলো এতটাই সেন্সিটিভ, একটু ভুল হলে কিন্তু সেখানে অনেক সমস্যা হয়। তো তিনি আমাকে বললেন, না এটা করা যাবে না, আমাকে ফি দিতে হবে। যাই হোক, আমি সেখান থেকে নিরাশ হয়ে চলে আসলাম। আরেকজন আইন কর্মকর্তার কাছে গেলাম, তিনি আমাকে বললেন, ওই ভদ্রলোক এইরকমই সবার সাথে আচরণ করে, তার কাছে কেউ গিয়ে একটি ভালো সেবা পায়নি। যাই হোক, আপনি বিষয়টা মন খারাপ করবেন না। তখন তিনি আমাকে সাহায্য করলেন। আমি 5 জনের কাছে গিয়ে একজনের কাছে সমাধান পেয়েছি, ওই ভদ্রলোকটি। আর 4 জন কিন্তু আমাকে নিরাশ করেছে। কেউ অ্যান্সার করেনি, কেউ বলেছে পরে আসেন, অথচ তাদের হাতে কিন্তু সময় ছিল। এই যে ঘাটতিটা দেখেন, সরকার তাদের বসিয়েছে, সরকার তাদের বেতন দিচ্ছে, তারপরও তারা কিন্তু সেবা দিচ্ছে না। এইরকম আপনি হসপিটালে যান, যেখানে যান, মানবতা মনে হয় লয়প্রাপ্ত হচ্ছে, মানবতা নেই, মানবতা হারিয়ে যাচ্ছে। আমি একজন চক্ষু ডক্টরকে দেখালাম, উনি একজন প্রফেসর, 1000 টাকা ভিজিট। উনি আমার সমস্যাটা ভালো করে না শুনে প্রেসক্রিপশন করলেন। আমি বললাম, স্যার লেট মি ফিনিশ। উনি বললেন, আর শুনতে হবে না, নামাজের সময় হয়ে গেছে, আমি আপনাকে যা দিলাম করে নেন, আপনি এগুলো খান, ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারলাম উনি কিন্তু আমার সমস্যাটি মনে 50% বোঝেননি। নামাজের সময় হয়ে গিয়েছে, উনি নামাজে চলে গেলেন। জানি না এই নামাজ মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কি না, আল্লাহ পাকই ভালো জানেন। মানুষ ইবাদতও করছে, কিন্তু মানবতা তাদের মধ্যে নেই। তো এই মানবতাকে না শিখে আমরা কীভাবে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি? আমাদের ফার্স্ট অফ অল মানবতা শিখতে হবে। একটি খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে মানবতা বিষয়টা এখন হারিয়ে যাচ্ছে। তবে গ্রাম অঞ্চলে এখনও মানুষের মধ্যে মানবতাটা খুব বড় আকারে কাজ করে শহরের মানুষের তুলনায়। যাই হোক, আমরা আজকের ভিডিওতে যেটি বুঝতে পারলাম, দৃশ্যমান মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, জীব প্রেমের মধ্য দিয়ে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। যেটি মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ বলেছেন বিখ্যাত যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং জগৎ বিখ্যাত মানবতার বার্তাবাহক মাদার তেরেসা একই কথা বলেছেন। সো এখানে আমরা বিভিন্ন ধর্মের একটা যোগসূত্র পাচ্ছি। ইসলামের পক্ষে বলেছেন মাওলানা রুমি, হিন্দু ধর্মের পক্ষে বলেছেন স্বামী বিবেকানন্দ, খ্রিস্টান ধর্মের পক্ষে বলেছেন মাদার তেরেসা। তার মানে 3টা ধর্মের 3 জন যে মহান পুরুষ আছেন, তারাই কিন্তু সেম কথাটাই বলেছেন। আর আমরা দিয়ে থাকি ভিন্ন মেসেজ। তার মানে আমাদের বোঝার স্বল্পতা আছে, জানার স্বল্পতা আছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধর্মের সহি বুঝ দান করুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।